আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যের অধিকারী ছিলেন। মিশরের ওই নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের আতিশয্যে পাগল হয়ে ফলের পরিবর্তে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি ইউসুফ আলাইহিস সালামের পরিবর্তে সেদিন আমার নবীকে দেখতো, ওই ছুরি দিয়ে নিজেদের হাত নয় বরং নিজেদের কলিজাটা কেটে ফেলতো। বলি আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনাকে আমার বিবির চেয়ে, আমার মার চেয়ে, বাবার চেয়ে, সন্তানদের চেয়ে বড় বেশি ভালোবাসি। রাসূল বললেন, উমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি, বাচ্চা, মা, বাবা এগুলো তো পরে, নবীজি, আমার জানের চেয়েও বেশি আপনাকে বড় ভালোবেসেছি। সুবহান। রাসূল বললেন, উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। সুবহান। আমাদের অনেক মা বোনেরা আছে প্রেগন্যান্ট, পেটে বাচ্চা আছে, ওই মা বোনদেরকে এই যে বর্ণনাটা আজকে দিলাম, আপনার যদি বোন থাকে, আপনার বিবি থাকে, আপনার কোনো আত্মীয় থাকে, তাদেরকে এই আলোচনাটা শোনাবার চেষ্টা করবেন। কারণ উলামায়ে কেরাম বলেছেন, কোন মায়ের পেটে যদি বাচ্চা থাকে আর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিরাতের বর্ণনাটা বেশি করে পড়তে থাকে, তাহলে আল্লাহ তাআলা গর্বের ওই বাচ্চাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পরিপূর্ণতা না দিলেও দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্দর চেহারার কিছু হলেও গর্বের ওই বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুরুতেই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে আমাদেরকে সাপ্তাহিক জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তান সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস, আবার প্রথম জুমা, এই মাসেই ধরাপৃষ্ঠে আগমন করেছিলেন সকল নবীদের সর্দার, সকল নবীদের নেতা, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি না সুবহানাল্লাহ। এজন্য এই মাসের প্রতি মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? কারণ যে মাসে আমার নবী দুনিয়া এসেছে, ওই মাসকে মহব্বত করা নবীকেই মহব্বত করা, ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? একজন মানুষের জীবনে রাসূলের চেয়ে অধিক মহব্বত আর কারো প্রতি থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আমার বিবিকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ঠিক, কিন্তু তাদের চেয়ে হাজার গুণ, কোটি গুণ বেশি মহব্বত করি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, ঠিক কিনা বলেন? এটা একজন আশিক রাসূলের কথা, আমাদের সকলের হৃদয়ের কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সব কিছুর থেকে অধিক পরিমাণে ভালো না বাসতে পারে, ওই ব্যক্তিটা মুসলমানই হতে পারবে না, ঠিক কিনা বলে? এজন্য এই মাসে আমার নবী এসেছেন। রাসূল দুনিয়ায় আসার পরে পুরা দুনিয়া আলোয় আলোকিত হয়েছিল, আনন্দের আতিশয্যে নেচে উঠেছিল। আজকে সেই মাস, এই মাসের আমাদেরও আনন্দ প্রকাশ করার দরকার আছে না নাই? আমরা মন থেকে অনেক আনন্দিত, অনেক খুশি যে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আর মহব্বত করে ভালোবেসে এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য আগেকার যুগের উম্মতরা নয়, বরং নবীগণ পর্যন্ত আফসোস করেছেন আর দোয়া করেছেন যে আল্লাহ শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত আমাকে বানায় দেন, নবী বানানোর দরকার নাই। বলি না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কোনো আরজি জানাই নাই, রিকোয়েস্ট করি নাই, কিচ্ছু করি নাই, তারপরে আল্লাহ তাআলা মহব্বত করে আর ভালোবেসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতের উপাধি আমাদেরকে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আবারও আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এক নাম্বার কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বিবি, বাচ্চা, মা, বাবা, আত্মীয় স্বজন নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনাকে আমার বিবির চেয়ে, আমার মার চেয়ে, বাবার চেয়ে, সন্তানদের চেয়ে বড় বেশি ভালোবাসি। রাসূল বললেন, উমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি, বাচ্চা, মা, বাবা এগুলো তো পরে, নবীজি, আমার জানের চেয়েও বেশি আপনাকে বড় ভালোবেসেছি। সুবহান। রাসূল বললেন, উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। সুবহান। এজন্য নিজের জানের চেয়ে, প্রাণের চেয়েও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা ঈমানেরই অংশ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল নিজে বলেছেন, তোমার মা, বাবা, আত্মীয় স্বজন সকলের চেয়ে যদি আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার রাসূলের মহব্বতের দাবি হলো সব কিছুর চেয়ে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সকল নবীদের সর্দার, নেতা, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবীজি শুধু আমাদের নয়, বরং তিনি মানব, দানব, জিন, পুরো কায়নাতের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে তাকে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনাকে পুরো জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নবী নন, শুধু জিনদের জন্য নবী নন, বরং পুরো কায়নাতের মধ্যে যতগুলো আলম আছে, জগৎ আছে, পুরো মাখলুকাতের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে রহমত বানালাম। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কায়নাতের জন্য রহমত, পুরো কায়নাতের জন্য নবী এবং রাসূল। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের প্রিয় নবীজি এই মাসেই জন্মগ্রহণ করেছেন, যে মাসটার মধ্যে বর্তমানে আমরা অবস্থান করছি, রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বৃত্তান্ত, জীবনী গত বছর কিছু আলোচনা হয়েছিল, এবছর আলোচনা হবে। আজকের জুমায় আমরা আলোচনা করব যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন জানার দরকার আছে না নাই? যেই নবীকে এত ভালোবাসলাম, ওই নবী দেখতে কি রকম ছিলেন, ওনার চেহারা মুবারক, চোখ মুবারক, কান মুবারক, পুরো দেহটাই কি রকম ছিল জানার দরকার আছে না নাই? আজকে জেনে যান। যদি স্বপ্নে দেখেন আর মিলে যায়, তাহলে মনে করবেন আসলেই আমার নবীকে আপনি স্বপ্নে দেখেছেন। বলি না সুবহানাল্লাহ। এজন্য স্বপ্ন দেখলেন কিন্তু স্ট্রাকচারের সাথে, হুজুরের আলোচনার সাথে মিলল না, তাহলে মনে করতে হবে যে রাসূলকে আপনি দেখেন নাই। আর যদি দেখেন কোন এক রাত্রে গভীর রজনীতে ঘুমের ঘোরে চাঁদ মুখখানা দেখে নিয়েছেন, আর হুজুরের বর্ণনার সাথে, হাদিসের বর্ণনার সাথে মিলে গিয়েছে, তাহলে আমি কসম করে বলি আসলেই আপনি আমার নবীকে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। কারণ
প্রিয় নবীজি বলেছেন, ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। ও আমার উম্মতেরা শোনো, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে বাস্তবিকভাবে আমাকে দেখলে যে রকম দেখা হয়, স্বপ্নে দেখলেও বাস্তবে দেখার মতো সে দেখে। কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, মার আকৃতি ধরে, বাবার আকৃতি ধরে স্বপ্নে এসে শয়তান তোমাকে দেখাইতে পারে, কিন্তু শয়তান কোনোদিন আমি নবীর আকৃতি ধরে তোমার স্বপ্নে আসতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য স্বপ্ন যদি কেউ রাসূলকে দেখে, বাস্তবিক ভাবেই সে রাসূলকে দেখেছে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিকে যাচ্ছি না। আজকে আমরা আলোচনা করব যেই নবীর জন্য পুরো কায়নাত পাগল, যেই নবীর জন্য সমস্ত মাখলুকাত পাগল, যেই নবীর আগমনে পুরা দুনিয়া আনন্দে আনন্দিত হয়েছিল, পুরো জাহানের মধ্যে আনন্দের সুবাতাস বয়েছিল, সেই নবী দেখতে কেমন ছিলেন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, আমার নবীর মা আমেনা তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ থেকে দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার পরে আমি দেখলাম একটা আলো আমার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে চলে এসেছে। এমন আলো, যে আলো দুনিয়ার পূর্বে ইতিপূর্বে আমি কখনো দেখি নাই। ওই আলোতে এমন আলোকিত হয়েছিল, ওই আলোর মাধ্যমে আমি সিরিয়ার, আমি সেই বসরার, তারপরে হচ্ছে পারস্যের বিশাল বিশাল যেই রাজপ্রাসাদ ছিল, ওই আলোর আলোতে আমি পারস্যের রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল এতটাই আলোক বার্তা নিয়ে এসেছিলেন। দুনিয়ার জীবনে যখন কোনো বাচ্চা হয়, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে চিৎকার করে, চেঁচামেচি করে, আর আমার ছেলে মুহাম্মদ দুনিয়ায় আসার পরে কোনো কান্নাকাটি করে নাই। আসার পরে সবার আগে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে প্রথম কথা আমাদের জবানে মা হয়, বাবা হয়, বিভিন্ন ধরনের শব্দ আমাদের বাচ্চারা মুখ দিয়ে বলে, কিন্তু আমার ছেলে মুহাম্মদ সর্বপ্রথম যেই বাক্যটা বলেছিল, সে বলেছিল আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। দুনিয়ার জীবনে যত প্রশংসা আছে, সকল প্রশংসা একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য রাসূল সকল প্রশংসা দিয়ে দুনিয়ার জীবনের সফর শুরু করেছেন। এত সুন্দর ছিলেন আমার নবী, যেই জায়গায় অবস্থান করতেন ওই জায়গাটা সব সময় আলোকিত হয়ে থাকতো। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর শিশু বাচ্চা ইতিপূর্বে পৃথিবী কখনোই দেখে নাই। যে দেখেছে তারই মায়া লেগে যেত রাসূলকে কোলে নেয়ার জন্য। বলি না সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করেছেন। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে স্বপ্নে একবার হলেও আমাদেরকে দেখায় দেন। সকলে বলে আমিন। আমার ভাইরা, আমরা পর্যায়ক্রমে এখন আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। হাদিস শরীফের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। আমি গত বছরও শামাইলে তিরমিজি পড়িয়েছি মাদ্রাসায়। ওই পুরো কিতাব জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বডির বর্ণনা দেওয়া হয়েছে, তিনি দেখতে কেমন ছিলেন। এজন্য ওইখান থেকে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটু কল্পনা করবেন যে কেমন যেন আমার চোখের সামনে আমার হাবিব, আমাদের বন্ধু, আমাদের রাসূল, আমাদের নেতা আমার চোখের সামনে আছে। কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ? এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বডির বর্ণনা এক হাদিসের মধ্যে এসেছে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দাতিন। সাহাবী বর্ণনা করে আমার নবী পুরো দেহ মুবারক কেমন ছিল? আবিয়াদ, বড় সুন্দর উজ্জ্বল ফর্সা ছিল। বলি সুবহানাল্লাহ। কান্নামা সিগা মিন ফিদ্দাতিন,
কেমন যেন রূপা আপনারা দেখেছেন, রূপাটা যেরকম সুন্দর হয়, পরিষ্কার রূপা, রূপার অলংকার যেরকম সুন্দর হয়, ধবধবে সাদা হয়। সাহাবী বলেন কান্নামা সিগা মিন ফিদ্দাতিন, আমার নবীর দেহ মুবারকে পুরো দেহটাই যেন রূপা ছিটিয়ে দেওয়া হয়েছে। পুরো দেহ জুড়েই যেমন রূপা ছিটিয়ে দেওয়া হয়েছে, এতটা সুন্দর, উজ্জ্বল আর ফর্সা ছিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, উপরের দিক থেকে আমরা শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কেমন ছিলেন জানার দরকার আছে না নাই? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। সাহাবী বলেন আমার নবীর মাথা মুবারক কিছুটা বড় ছিল, সুন্দর ছিল, উঁচু ছিল। এরকম না যে দেহটা বড় বড় সরার মাথাটা ছোট। আমার নবীর মাথা মুবারক কিছুটা বড় ছিল, বড় চমৎকার ছিল। মানুষের মাঝখানে নবীজি যদি দাঁড়িয়ে যেতেন, সবার চেয়ে আমার নবীকেই লম্বা মনে হতো। সুবহানাল্লাহ। ওই মাথার মধ্যে প্রিয় নবীজির চুল মুবারক কেমন ছিল? সাহাবী বলেন কাসীর শারির রাস। ওই মাথা মুবারকের মধ্যে যেই চুল ছিল, চুলগুলো কোনো পাতলা ছিল না, টাক ছিল না, বরং আমার নবীর মাথা মুবারকের মধ্যে যেই চুল ছিল, ওই চুলগুলো বড় ঘন ছিল। সুবহানাল্লাহ। ঘন চুল ছিল, পাতলা ছিল না, টাক মাথা ছিল না। কারণ মানুষের মধ্যে যদি কারো টাক মাথা থাকে, এটা দোষ হিসাবে গণ্য করা হয়, ঠিক কিনা বলেন? কারো মাথায় যদি টাক থাকে, দেখলে সুন্দর দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক জুড়ে ঘন চুল ছিল। এই চুল আবার দেখতে কেমন ছিল? হাদিসের মধ্যে সাহাবী বলেন ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবতি। আমার নবীজির মাথায় যেই চুল মুবারক ছিল, ওই চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, হালকা কোকড়ানো ছিল। ইনিন ফারাআত আকিআতুহু ফারাআ ওয়া ইল্লা ফালা। যদি মাথার ওই চুল মুবারক গুলো ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ানো যেত, সিটি কাটা যেত, তিনি সিটি কাটতেন। আর যদি দেখা যেত সিটি কাটলে বেশি সময় লেগে যাবে, তিনি সিটি না কেটে ওইভাবেই রেখে দিতেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজির মাথার চুল মুবারক এরকম ছিল। বৃদ্ধ বয়সে যদি মাথার মধ্যে তিনি তেল ব্যবহার করতেন, জৈতুনের তেল দিতেন, তাহলে মাথার পাকা চুলগুলো দেখা যেত না। কিন্তু আবার যখন তেলবিহীন অবস্থায় ছিল, দেখা গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আর দাড়ি মুবারকের মধ্যে কিছু চুল পেকে গিয়েছিল। আবার মনে করবেন না বেশি চুল পেকে গিয়েছিল, বরং 63 বছরের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মাথা এবং দাড়ি মুবারকের মধ্যে মাত্র 20টা চুল পেকেছে। সুবহানাল্লাহ। কয়টা চুল? 20টা। আর আমাদের 50 বছর হওয়া লাগবে না, আমার তো এখন 30-এর কাছাকাছি, এখনই আমার 20টা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যে পাকা চুল আছে না নাই? 50 বছর হইলে কি 20টা না 20,000 হয়ে যাবে? অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সেও পরিপূর্ণ ইয়াং আর যুবক ছিলেন। বলি সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ব্যাপারে আমরা জানলাম যে ওনার চুল মুবারক ছিল এরকম ভাবে, একদম সোজাও ছিল না, আবার কুকরানোও ছিল না, বরং হালকা কুকরানো ছিল। আবার মাথা মুবারকের মধ্যে যে চুল ছিল, এই চুলগুলো বার্ধক্যকালে 20টার মতো চুল মাথা এবং দাড়ি মুবারক মিলে পেকেছিল। তাও যখন তিনি জৈতুনের তেল ব্যবহার করতেন, তখন এই চুলগুলো দেখা যেত না। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেক হাদিসের মধ্যে এসেছে কানা শাহরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শার। মাথার চুলগুলো দেও খেলানো ছিল, একদম সোজা না যে সিটি কাটছেন একদম সোজা হয়ে পড়ে গেছে, কিছুটা ডেও খেলানো ছিল। অনেকে দেখবেন মাথায় চুল এরকম আছড়ালে কিছুটা ডেও খেলে, একদম সোজা কখনোই হয় না। তো হালকা কুকরানো থাকার কারণে একটু ডেও খেলা ছিল, আবার বেশি কুকরানো না যে একদম বাজে দেখা যাবে, হালকা কুকরানো ছিল, ডেও খেলানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলগুলোর 3টা অবস্থা ছিল। বলেন কয়টা অবস্থা?
নিচের দিক থেকে, নামগুলো আপনারা মনে রাখলে বোঝা সহজ হবে। জুম্মা, লিম্মা, ওয়াফরা। নিচ থেকে জুম্মা, লিম্মা, ওয়াফরা। ক্লাসে হুজুর বলেছিলেন যে এই নামগুলো মুখস্থ রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ধরন সারা জীবন মুখস্থ থাকবে। উপরের দিক থেকে ওয়াফরা। ওয়াফরার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাই। এই যে কান, উযুনুন মানে কান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল দুই কানের মাঝ বরাবর, দুই কানের মাঝ বরাবর, এটাকে বলা হয় ওয়াফরা। আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল দুই কান এবং দুই কাঁধ এর মাঝ বরাবর, এটাকে বলা হয় লিম্মা। আর আরেক ধরনের চুল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হলো কাঁধ বরাবর, সেটাকে বলা হয় জুম্মা। এই তিন ধরনের চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, বলি না সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি চুল রাখতে চান তিন ভাবেই রাখবেন, এর বাহিরে রাখলে সুন্নাহ আদায় হবে না। হয়তো দুই কানের মাঝ বরাবর রাখবেন, অথবা কান এবং দুই কাঁধ এর মাঝ বরাবর, অথবা কাঁধ বরাবর। আর জায়েজ আছে যে সমস্ত চুলগুলোকে ছোট করলে সমানভাবে ছোট করবেন, কিন্তু একদিকে ছোট আর একদিকে বড়, একদিকে আবার নাই, মাথার উপরে শুধু অল্প চুল আছে, সামনে নাই পেছনে আছে, পেছনে নাই সামনে আছে, এই ধরনের চুল রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বাবরি চুল রাখতেন। এজন্য যাদের সুযোগ আছে আপনারা বাবরি চুল রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর যদি ছোট করেন তাহলে চারিদিকে সমান করে রাখবেন। কোন নায়ক, গায়ক, কোন খেলোয়াড়ের চুলের কাটিংকে নকল করে আপনি চুল রাখতে যাবেন না, কারণ আমরা আজকে সাক্ষ্য দিয়েছি যে আমরা আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবীজিকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি যেভাবে চুল রেখেছেন সেভাবে রাখতে পারবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, চুলের আলোচনা চলে গেল, তারপরে আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানাল ওয়াজহি ওয়া আহসানাহু খুলুকা লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কসীর। আমার নবীজির চেহারা মুবারক কেমন ছিল? সাহাবী বলেন আহসানাল ওয়াজহি। পুরো দুনিয়ার মধ্যে যত ধরনের মানুষের চেহারা হয়, সব ধরনের চেহারা থেকে, সমস্ত কাটিং থেকে আমার নবীর চেহারাকে রব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আহসানাল ওয়াজহি, পুরো পৃথিবীর সকল মানুষের চেয়ে উত্তম সৌন্দর্য, উজ্জ্বল চেহারা দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন, বলি না সুবহানাল্লাহ। ওয়া আহসানাহু খুলুকা, আমার নবীর চেহারা মুবারক শুধু সুন্দর ছিল এরকম নয়, বরং আমার নবীর চেহারাটা যত বড় সুন্দর ছিল তার চেয়ে বড় বেশি সুন্দর ছিল আমার নবীর আখলাক, চরিত্র। ঠিক কিনা? লাইসা বিত-তাওয়িলিল বাইন, একদম লম্বা ছিল না। বেশি লম্বা হলে মানুষকে আমরা লম্বা বলে ডাকি, লম্বু বলে ডাকি, বিভিন্ন বাজে উপাধি দেই। আমার নবী লাইসা বিত-তাওয়িল, একেবারে লম্বাও ছিল না, ওয়ালা বিল কসীর, আবার একেবারে খাটো ছিল না যে মানুষ বেটে বলে গালি দিবে। আমার নবীকে রব্বুল আলামিন মধ্যম আকৃতি দিয়ে, মধ্যম গড়ন দিয়ে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজির চেহারা মুবারক কেমন ছিল? সাহাবী বলেন ইয়াতালা ওয়াজহুহু তালাআলুল কমারি লাইলাতাল বাদরি। পূর্ণিমার রজনীতে চাঁদ যেভাবে তার সমস্ত আলো দুনিয়ার দিকে ঠেলে দেয়, যেরকম ভাবে জ্যোৎস্না ছড়াতে থাকে, আমার নবীজির চেহারা মুবারক এইরকম ভাবে সব সময় ঝলঝল করতো, বলি সুবহানাল্লাহ। সাহাবী জাবির ইবনে সামুরা বড় চমৎকার হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইজহিয়ানিন, আমি আমার হাবিব প্রিয় নবীজিকে জ্যোৎস্নার রাত্রিতে দেখেছি। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জোছনার রাতে একবার নবীজির দিকে তাকায়, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের দুই জোড়া লাল রঙের পোশাক ছিল। উনি এত সুন্দর দেহের মধ্যে যখন লাল রঙের পোশাক ছিল, আমি একবার নবীজির দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম করে বলি, ফাইযা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, বলি আল্লাহু আকবার। আমি যখন নবীজির দিকে তাকালাম, আমার মনে হলো আকাশের ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীজি আরো বেশি সৌন্দর্যের অধিকারী। সুবহানাল্লাহ। ওই সাহাবী নিজে বর্ণনা করতেছেন যে আমি পূর্ণিমার রজনীতে একবার রাসূলের দিকে আবার চাঁদের দিকে তাকায়া বারবার আমি চিন্তা করতেছিলাম। শেষ দিকে আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও, জোছনার চেয়েও আমার নবীজির চেহারা মোবারকের উজ্জ্বলতা, সৌন্দর্যতা, আলোকময়তা সবচেয়ে বেশি। বলি না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন যে সাহাবীরা দেখেছেন, যারা আমার নবীকে সামনাসামনি দেখেছে, তারা কতই না সৌভাগ্যের অধিকারী, তারা কতই না ভাগ্যবান। আমরা আমার নবীকে দেখতে পারি নাই, আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দেখায়া দেন, সকলে বলে আমিন। স্বপ্ন যুগে আমাদেরকে দেখায়া দেন, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চেহারার কথা বলা হলো, এই চেহারার বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দিয়েছেন যে তোমাদের বাড়িতে সূর্যের আলো ওঠে দিনের বেলায়, তোমরা সূর্যের আলো পাও দিনের বেলায়, আর আমার ঘরের মধ্যে সূর্যের আলোয় আলোকিত হয় রাত্রি বেলায়। বলি সুবহানাল্লাহ। তিনি বলেন তোমাদের সূর্য হচ্ছে আকাশের মধ্যে, আর আমার সূর্য হলো আমার ঘরে, আমার বন্ধু, আমার স্বামী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে আসতেন, আমাদের সময় তো লাইটিং ছিল না, কিছুই ছিল না, কপিবাতি জ্বলতো। ওই ঘরের মধ্যে রাসূল যখন আসতো, আমার ছোট্ট হুজরাখানা রাসূলের আলোয় আলোকিত হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা আরো বলেছেন যে মিশরে যখন জুলাইখাকে অপবাদ দেওয়া হলো যে ইউসুফের মধ্যে কি সৌন্দর্যতা আছে, জুলাইখা ইউসুফের প্রতি এত পাগল কেন হলো, ওই জুলাইখা তৎকালীন সময়ের যত বৃত্তশালী নারী ছিল সবাইকে দাওয়াত করাইছে, করানোর পরে একসাথে লাইন ধরিয়ে বসিয়েছে, হাতের মধ্যে চাকু আর ছুরি দিয়েছে আর ফল দিয়েছে। বলছে যখন আমি বলবো তখন কাটবা। ওদেরকে অর্ডার দেওয়া হলো তোমরা ফল কাটা শুরু করো। এমন সময় সামনে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে গিয়েছে। ওনার সৌন্দর্যতা এত বেশি ছিল, ওই সৌন্দর্যের আতিশয্যে মিশরের ওই নারীরা ছুরি দিয়ে ফল কাটার পরিবর্তে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। বলি আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যের অধিকারী ছিলেন। মিশরের ওই নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের আতিশয্যে পাগল হয়ে ফলের পরিবর্তে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি ইউসুফ আলাইহিস সালামের পরিবর্তে সেদিন আমার নবীকে দেখতো, ওই ছুরি দিয়ে নিজেদের হাত নয় বরং নিজেদের কলিজাটা কেটে ফেলতো। বলি আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ছিলেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো চেহারার বর্ণনা। এবার আমরা আলাদা করে বর্ণনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কপাল মুবারক কেমন ছিল। আর প্রত্যেকটা অঙ্গ যদি আলাদা বর্ণনা করা হয় তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক কেমন ছিল হাদিস শরীফের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। ওয়াসিআন শব্দের অর্থ হলো প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কপাল মুবারক ছিল প্রশস্ত, ওনার চেহারা মুবারকের সাথে ফিট হয়ে এরকম গোলগাল ছিল না, প্রশস্ত ললাট, প্রশস্ত কপাল ছিল, দেখতে বড় সুন্দর লাগতো।
চেহারাটার মধ্যে কেমন যেন 100% আল্লাহ তাআলা যেই রকম কপাল মুবারকের দরকার ছিল তেমনটাই দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। এই কপাল মুবারকের মধ্যে আবার ছিল ব্রু। এই ব্রুর ক্ষেত্রে অনেকের ব্রু আছে সোজা, অনেকের আছে একটু বাঁকা, অনেকের আছে মোটা, অনেকের আছে চিকন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রু মুবারক ছিল চিকন আবার বাঁকা। মানুষের মধ্যে আপনি দেখবেন যাদের ব্রুটা হালকা চিকন থাকে, বাঁকানো থাকে, সরু থাকে, ওই মানুষগুলোকে দেখতে সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? আমাদের উস্তাদ ক্লাসে বলেছিলেন যে কখনো মেয়ে দেখতে গেলে এরকম ব্রু খুঁজে মেয়ে বিয়ে করবা, কারণ এই রকম ব্রু যাদের থাকে ওই মেয়েগুলো সৌন্দর্যের অধিকারী হয়, বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রু মুবারক ছিল ওয়াসিআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রু মুবারক ছিল এরকম প্রশস্ত, চিকন, একটু সরু, চিকন ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ কেমন ছিল দেখেন, হাদিসে সবগুলো অঙ্গের বিস্তারিত বর্ণনা এসেছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদের চোখ খুঁজে পাওয়া যায় না, মিটি মিটি করে চোখ দেখতে হয়। এরকম ছোট চোখের মানুষ সমাজে আছে না নাই? বিভিন্ন দেশ আছে সকলের চোখে ছোট, কিন্তু আপনারা দেখবেন যাদের চোখ বড় হয় ওই মানুষগুলোকে দেখতে সুন্দর লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক ছিল আযীমাল আইনাইন, মোটা মোটা বড় বড় ডাগর চোখ বিশিষ্ট ছিল, বলি না সুবহানাল্লাহ। ডাগর চোখ। তারপরে চোখের মধ্যে কিছু অংশ আছে কালো, কিছু অংশ আছে সাদা, আছে না নাই? অনেকের সাদা অংশের মধ্যে দেখবে বিভিন্ন দাগ পড়ে যায়, বিভিন্ন সময় আঘাত পেলে লাল হয়ে থাকে, কালো হয়ে থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা ঢুকলে দাগ পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা অংশটা একদম ধবধবে সাদা ছিল, আর কালো অংশটা কেমন ছিল? হাদিসের মধ্যে এসেছে আদাজাল আইনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের যে মণি ছিল ওই মণিটা বড় কালো ছিল, যার কারণে দেখতে অসম্ভব ধরনের সুন্দর দেখা যেত, বলি সুবহানাল্লাহ। সাহাবী বলেন জাবির ইবনে সামুরা, আমি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম ওনার চোখ মোবারকের দিকে তাকাতাম, তাকিয়ে দেখতাম যে ওনার চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানো আছে, কিন্তু কাছে গিয়ে একটু খেয়াল করে দেখতাম যে না, রাসূল সুরমা লাগাই নাই, বরং আল্লাহ তাআলা কুদরতি ভাবেই ওনার চোখের মধ্যে সুরমার ব্যবস্থা করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এত সুন্দর ডাগর চোখ বিশিষ্ট দুটি চোখ আল্লাহ তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। এবার আসি নাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারক কেমন ছিল? আকনাল আইরনিন। অনেকের নাক বুছা থাকে, অনেকের নাক চ্যাপ্টা থাকে, অনেকের নাক আবার বেশি খাড়া থাকে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারক কিছুটা উঁচু ছিল, সরু ছিল, বড় সুন্দর দেখা যেত, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারপরে গাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের বর্ণনা এসেছে সাহলাল খদ্দাইন। খদ্দন শব্দের অর্থ হচ্ছে গাল, সাহালুন শব্দের অর্থ হচ্ছে একদম গুলও না আবার চেপটাও না, মধ্যম আকৃতির। কারো গাল যদি একদম গুল থাকে তাহলে আমরা বলি যে এই লোকটা, এই বাচ্চাটা তো একদম গুলুমুলু, এটা অতটা সুন্দর লাগে না। কিন্তু যার গালটা একটু গুলও না আবার চেপটাও না, হালকা একটু উঁচু থাকে, একটু সরু থাকে, ওই মানুষটাকে দেখতে বড় সুন্দর লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারক গুল ছিল, একদম গুল ছিল না, বড় সুন্দর এবং চমৎকার ছিল। দাঁত মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ছিল মুফাল্লাজুল আসনান। অনেকের দাঁত আছে একদম চাপানো, অনেকের আছে বেশি ফাঁকা, কিছু খাইলে দাঁতের মধ্যে সব আটকে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ছিল হালকা ফাঁকা, সামনের এই দাঁতগুলো। মুফাল্লাজুল আসনান মানে কিছুটা ফাঁকা ফাঁকা ছিল সামনের দাঁতগুলো। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, হাদিস শরীফের মধ্যে এসেছে কাসুল লিহিয়া। কাসুল লিহিয়া মানে ঘন দাড়ি ছিল। কি দাড়ি ছিল? ঘন দাড়ি, পাতলা দাড়ি। এটা কি কেউ ইচ্ছা করে তুলতে পারে? এটা কথা বলেন না, ইচ্ছা করে তুলে? আমি তো যখন দাওরা হাদিস পড়ি তখন আমার দাড়ি একদম পাতলা ছিল। আমাদের ম্যাডাম বলতেন, মানে আমার বিবি সাহেবা বলতেন যে আপনার দাড়ি দেখা, আগে তো যে কোনো ভাবে দেখছি, যেহেতু খালাতো বোন, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, খালাতো বোন বিয়ে করেছি, নিজের মধ্যে বিয়ে করেছি, দূরে যাই নাই, সবচেয়ে ভালো জানাশোনা ছিল, নিজের মধ্যে গিয়েছি। তো এখন বলতেছে যে দাড়ি তো আপনার একদম পিছে পিছে ছিল, ভালো দেখা যেত না।
তো এটা হচ্ছে দাড়ি, অনেকের মোটা উঠে, অনেকের চিকন উঠে। এই দাড়ি কি কারো হাত আছে? এখন কারো দাড়ি উঠে না, ওরে যদি বলেন ছাগলা দাড়ি। কারো দাড়ি অল্প আছে, ওরে যদি বলেন যে এরকম কি দাড়ি, বিভিন্ন নামে মানুষ ডাকে। এগুলো ডাকা সম্পূর্ণ হারাম। কারণ যার চেহারা যেরকম, ওর চেহারার সাথে ম্যাচিং করে আল্লাহ তাআলা দাড়ি দেয়। আমি মনে করি যে আমার দাড়িটা যদি একদম ঘন হয়ে এইভাবে মোটা হয়ে উঠতো, তাহলে তো আমার চেহারাই খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? তো প্রত্যেকের চেহারা অনুযায়ী আল্লাহ তাআলা দাড়ি দেন। যার জন্য মোটা দাড়ির প্রয়োজন মোটা দাড়ি, যার চিকন দাড়ি, যতটুকু উঠে ততটুকুই রাখতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কেমন ছিল? কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল, একদম ঘন। এবং এই দাড়িটা লম্বা ছিল। অনেকে আমরা আছে দাড়ি রাখি কিন্তু একদম ছোট ছোট করে ফেলি, আছে না নাই? দাড়ি রাখছেন তো ভালো করে রাখেন, একদম ছোট ছোট করার কোনো দরকারই নাই। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন ওয়াফুল লুহা ওয়াহফুস শাওয়ারিব, তোমরা মুসকে কেটে কেচি দিয়ে যত পারো ছোট করো, আর দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে কি করো? বুখারী শরীফের সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই, রাসূল বলেছেন দাড়িকে ছেড়ে দাও। বলেন তো দাড়ি ছেড়ে দিলে কি দাড়ি আস্তে আস্তে ছোট হবে না বড় হবে? বড় হবে। এখন যখন লম্বা হতেই থাকবে, এরপর হচ্ছে ফিকহের দৃষ্টিতে এই এজাজত আছে, এক মুষ্টি হওয়ার পরে যতটুকু হয় ওইটা আপনি কাটতে পারবেন। কিন্তু এক মুষ্টির ছোট যদি রাখেন, ওইটার এজাজত নাই, কারণ বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন ছেড়ে দিতে। আবার এরকম না, কিছু মানুষ আছে সমাজে দাড়ি ছাড়ছে তো ছাড়ছেই, নাভি পার হয়ে চলে যেতেছে। এরকম দাড়ি আছে না নাই? না, ওই বুজুর্গের দরকার নাই। আপনার দাড়ি দেখে পরে মানুষ আপনাকে এরকম ভাবে ঠাট্টা মস্কারি করবে, দাড়ির কারণে আপনি হাসির পাত্র হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? দাড়িটাকে বড় সুন্দর পরিপাটি করে রাখবেন। যদি এক মুষ্টির বেশি হয়ে যায় ওইটাকে কাটবেন, সুন্দর করে সাজায় গুজায় তারপরে দাড়িটাকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ছিল কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই দাড়ির মাঝখানে যেই ঠোঁট, এই ঠোঁট দিয়ে এখানের একটা আলোচনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের যে কুলি, মুখের যে ফু, এর মধ্যে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খায়বারের যুদ্ধে এক সাহাবীর পা ভেঙে গেছে। উনি বলেন যে আমি পা মাটিতে ফেলতেই পারতেছি না, এত ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পায়ের মধ্যে ফু দিয়ে দিলেন, একটু হাত বুলিয়ে দিলেন। এমন হলো যে আমার মনে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফু এবং হাত বুলানোর কারণে আমার পায়ের ব্যথা তো দূর, আমার ওই পায়ের মধ্যে আগের চেয়ে শক্তি আর ক্ষমতা বেড়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি শুনিয়েছিলাম যে খাইবরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পতাকা দেওয়ার জন্য আল্লাহ রাসূল বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ উঠেছে, চোখের কারণে আমি কিছুই দেখি না, আমি ওই যে বিশাল ফটক ওইখানে গিয়ে কিভাবে লড়াই করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পানি পড়ে এরকম কুলি করে দিলেন, ফু দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার চোখের আগের যে পাওয়ার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই থুতু আর ফু মুবারকের পর থেকে আমার চোখের পাওয়ারকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পানি নিয়ে এসেছেন, অল্প পানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মুবারক পানির মধ্যে দিয়েছে আর বলছে সবাইকে বিলি করতে থাকো। সাহাবায়ে কেরাম বললেন যে এই পানির মধ্যে এত মিষ্টতা ছিল না, রাসূলের থুতু মুবারক লাগতে দেরি হয়েছে, ওই পানির মধ্য থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে শুরু হয়েছে। আল্লাহু আকবার। সব কিছুর মধ্যেই বরকত। আমার ভাইরা, চেহারার আলোচনা শেষ, গর্দানের আলোচনা আমরা করেছি। এবার আসি সিনা মুবারকের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনা মুবারক এবং পেট মুবারক এই দুইটাই সেম ছিল, সমান ছিল। সাওয়া আল বাতনি ওয়াস সদরি, সিনা এবং পেট দুইটা বরাবর ছিল। এরকম না যে বর্তমান যুগের হুজুরদের মধ্যে এরকম মানে পেট বের হয়ে গেছিল। বর্তমানে তো হুজুরবাদ সকলেরই, বেশিরভাগ মানুষের আমাদের বাজে খাবার হওয়ার কারণে, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে, নিয়মিত এক্সারসাইজ না করার কারণে, জগিং না করার কারণে, ব্যায়াম না করার কারণে বেশিরভাগ মানুষেরই পেট বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছিল না। ওনার সিনা মুবারক, পেট মুবারক দুইটা সেম ছিল, বরাবর। তাই বলে আবার এরকম বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিক্স প্যাক ছিল, এরকম বলা যাবে কি?
আর জোরে বলেন না, বলা যাবে না, এরকমটা বলা যাবে না। কারণ রাসূলের শানে কোন শব্দ ব্যবহার করতে হবে এটা আগে আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের সাথে কি আমি চাইলে যে কোনো শব্দ ব্যবহার করতে পারবো? শালীনতার দরকার আছে না নাই? অনেক সময় হুজুরদের দ্বারা এরকম হয়ে যায়, যেমন শেখ মিজানুর রহমান আজহারি ভাই এরকম বলেছিলেন, পরে অনেক সমালোচনা হয়েছে, আমরাও সমালোচনা করেছি, পরে উনি বলেছেন যে এটা আমার এই শব্দ ব্যবহার করা ঠিক হয় নাই। তো যে কোনো আলেম মুখ ফসকে বেরিয়ে যেতেই পারে, কিন্তু শালীনতা আমাদের বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক এবং পেট মুবারক এই দুইটাই সমান ছিল, সাওয়াউন, বরাবর ছিল, একটার চেয়ে আরেকটা উঁচু ছিল না আমার ভাইয়েরা। তারপরে অনেকের আছে বুকের মধ্যে বেশি লোম থাকে, এটা জিনগতভাবে অনেকেরই থাকতে পারে, সেটা কোনো দোষের বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল তাওয়িলুল মাসরুবা। এই শব্দের তাহকিক যখন করে বড় অবাক হয়ে গিয়েছিলাম। দাকিউল মাসরুবা, তাওয়িলুল মাসরুবা। মাসরুবা বলা হয় এই যে সিনা মুবারক থেকে নাভি মুবারক পর্যন্ত চুল মুবারকের সরু একটা রেখা ছিল, এরকম না যে পুরা সিনা মুবারক থেকে পেট পর্যন্ত একদম ঘন চুল, না, মাঝখান দিয়ে চুলের সরু একটা রেখা ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। তো এই পর্যন্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। ওনার পুরো আকৃতিটাই এরকম ছিল যে উনি একদম লম্বাও ছিল না, আবার একদম খাটোও ছিল না। সমাজের মানুষের সাথে যখন তিনি চলতেন তখন মনে হতো যে সকলের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় লম্বা মানুষ, বলি না সুবহানাল্লাহ। আবার খাটো মানুষদের সাথে চললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথেও মানায়া যাইতেন, এরকম না যে খাটোরা একদম খাটো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে লম্বা, তাদের সাথেও উনি এরকম খাপ খেয়ে মানায়া যেতে পারতেন। এমন উত্তম মধ্যম গড়নের আকৃতি দিয়ে আমার হাবিবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। একজন মানুষকে দুনিয়ার জীবনে আমরা ভালোবাসি, ওর মধ্যে অনেক সমস্যা থাকে, চেহারা সুন্দর থাকলে হাতে সমস্যা, পায়ে সমস্যা, নাক সমস্যা, চোখে সমস্যা, মাথায় সমস্যা, যে কোনো একটাই না একটাই সমস্যা থাকেই। আমাদের যে বিবি আছে সব দিক দিয়ে কি পারফেক্ট? কথা বলেন না, পারফেক্ট না, কেউ দুনিয়াতে পারফেক্ট নয়। একদম পরিপূর্ণভাবে, পরিপূর্ণ পারফেক্ট ভাবে আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন তিনি হলেন সমস্ত কায়নাতের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন এইভাবে। এখানে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন হলো যে উপর থেকে নিচের দিকে আমরা নামলে যেরকম ঝুঁকে ঝুঁকে নামি, এরকম রাসূল সমতল ভূমিতে হাঁটতেন। এরকম না যে বড় হন্তদন্ত হয়ে একদম বুক টান করে লুঙ্গিটাকে হাতের মধ্যে তুইলা অহংকারী ভাব নিয়ে, না, এরকম চলতেন না। বড় নম্রতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে চলতেন, এক একটা পাকে বড় সতর্কতার সাথে ফেলতেন। কিছু মানুষ আছে সমাজে দেখবেন যে লুঙ্গি এত লম্বা করে পরে যে নিচের যত ময়লা আছে সব লুঙ্গি সাফ করে চলে যায়, আছে না নাই? এরকম করা যাবে না। আমাদের যত ধরনের কাপড় চোপড় আছে সব টাকনুর উপরে পড়তে হবে, কারণ রাসূল সাবধান করে দিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন নার। কোন ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরে আর জমিনের মধ্যে ছেঁচড়ায়া এরকম কাপড় পরে যায়, তার ওই টাকনুটা যাবে জাহান্নামে, বলি নাউজুবিল্লাহ। এজন্য হাঁটার সময় রাসূলের সুন্নাহ অনুসরণ করব, আস্তে ধীরে হাঁটবো, দৌড়িয়ে কখনো হাঁটবো না, নিচের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটবো, সামনের দিকে দেখে দেখে হাঁটবো, নম্রতার সাথে হাঁটবো, ভদ্রতার সাথে হাঁটবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইরা, এই আলোচনা শোনার পরে রাসূলকে দেখার আগ্রহ আমাদের মনের মধ্যে কমছে না বেড়েছে? আরো জোরে বলেন। কত মানুষ আছে স্বপ্নে রাসূলকে দেখেছে? আগামী জুমা ইনশাআল্লাহ আশিকে রাসূলদের যুগে যুগে যারা আশিকে রাসূল ছিল তাদের আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে রাসূলের পরিপূর্ণ আশিকে রাসূল হওয়ার, রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে শতভাগ আঁকড়ে ধরার, রাসূলের জীবনীকে অনুসরণ করার, রাসূলের জীবনীকে পাঠ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এমনি তো আমরা রাসূলের জীবনী পড়ি না, যেহেতু রবিউল আউয়াল মাস আসছে। গত বছর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত একটা রাসূলের জীবনী হলেও আপনারা পড়েন। এই বছর সেম নিবেদনটা
আপনাদের কাছে আবারও করছি, যাদের সুযোগ আছে রাসূলের একটা জীবনী ছোট্ট হলেও আপনারা সকলে পড়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? বড় থেকে যদি শুরু করি, বড় বড় অনেক সিরাতের কিতাব আছে। সিরাতে ইবনে হিশাম আছে, সিরাতে মুস্তাফা আছে, উর্দুতে বাংলা অনুবাদ হয়েছে। আর একটু ছোট গেলে আর রাহিউল মাখতুম আছে, এটা আপনারা পড়তে পারেন। আরো যদি ছোট চান, সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট্ট একটা কিতাব, আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, এটাও পড়তে পারেন, সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। এই কিতাবগুলো যদি আপনারা অনুসন্ধান করেন, পড়েন, একটু গবেষণা করেন, তাহলে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা আপনাদের হৃদয়ে আরো গভীর হবে। এই রবিউল আউয়াল মাসে আমার নবী এসেছেন, শুধু এরকম না যে রাসূল এসেছেন এই মাসে মিছিল মিটিং করলাম, হালুয়া বিতরণ করলাম, মিষ্টি খাইলাম, এরপরই শেষ না। এই মাস থেকে আমাদের পুরো এক বছরের এরকম উদ্দীপনা নিতে হবে যে এই মাসে রাসূল এসেছেন, রাসূলের সিরাতে নিজেদের জীবনকে আলোকিত করব, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরব, রাসূল যে আমানত আমাদের কাছে দিয়েছেন সেটাকে শক্তভাবে হৃদয়ে লালন করব। আমরা সকলে পারবো না ইনশাআল্লাহ? সকলে বলি না ইনশাআল্লাহ? আমার ভাইরা, সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলবো, আমাদের অনেক মা বোনেরা আছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, ওই মা বোনদেরকে এই যে বর্ণনাটা আজকে দিলাম, আপনার যদি বোন থাকে, আপনার বিবি থাকে, আপনার কোনো আত্মীয় থাকে, তাদেরকে এই আলোচনাটা শোনাবার চেষ্টা করবেন। কারণ উলামায়ে কেরাম বলেছেন, কোন মায়ের পেটে যদি বাচ্চা থাকে আর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিরাতের বর্ণনাটা বেশি করে পড়তে থাকে, তাহলে আল্লাহ তাআলা গর্বের ওই বাচ্চাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিপূর্ণতা না দিলেও দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্দর চেহারার কিছু হলেও গর্বের ওই বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? নাকি পেটের মধ্যে বাচ্চা আসলে টিভি সিনেমা যা আছে সব দেওয়াই দিবেন? আমরা তো এটাই করি। পেটের ভেতরে বাচ্চা আছে আর মোবাইলের মধ্যে নাচ গান দেখি, ওই বাচ্চা তো পেটের ভেতর থেকেই নাচ শুরু করাতে, ঠিক কিনা বলেন? আমরা তো দেখি যে পিচ্ছি পিচ্ছি বাচ্চা এত সুন্দর করে যে নাচানাচি কেমনে করতেছে আল্লাহই জানে, কারণ তো মায়ের পেট থেকে সব শিখে আসছে। এজন্য সন্তানকে দুনিয়ায় আসার আগে থেকে রাসূলের সিরাত শোনাতে থাকেন, কারণ মার সাথে বাচ্চার একটা কানেকশন আছে না নাই? এই মা যখন রাসূলের সিরাত শুনবে, বাচ্চার ভেতরে এটার একটা অনুভব আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।